1989 সালের 19 আগস্ট হাঙ্গেরি আর অস্ট্রিয়ার সীমান্তের একটা মাঠ আয়োজন করা হয়েছে একটা সাধারণ পিকনিকের। নাম প্যান ইউরোপিয়ান পিকনিক। কথা ছিল দুই দেশের মানুষ এসে এখানে বারবিকিউ করবে, গল্প করবে, আর প্রতীকী হিসেবে মাত্র 3 ঘন্টার জন্য সীমান্তের গেটটা খোলা থাকবে। কিন্তু দুপুরের পর সেখানে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ করেই কয়েকশো পূর্ব জার্মান নাগরিক যারা ছুটি কাটানোর বাহানায় হাঙ্গেরিতে এসেছিলেন, তারা সীমান্ত গেটের দিকে দৌড়াতে শুরু করলেন। তাদের চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক আর মরিয়া ভাব। তারা কাঁটাতারের বেড়া টপকে সীমান্ত রক্ষীদের ধাক্কা দিয়ে অস্ট্রিয়ার দিকে, অর্থাৎ পুঁজিবাদী পশ্চিমের স্বাধীনতার দিকে ছুটলেন। সীমান্তে দায়িত্বরত হাঙ্গেরিয়ান অফিসার আরপার্ট বেলা তখন এক কঠিন সংকটে। তার কাছে নির্দেশ ছিল কেউ অবৈধভাবে সীমান্ত পার হতে চাইলে গুলি করার, কিন্তু তিনি সেদিন গুলি করার আদেশ দেননি। তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ফলে মাত্র কয়েক ঘন্টায় 700-র বেশি পূর্ব জার্মান মানুষ স্রেফ হেঁটে সমাজতান্ত্রিক ব্লকের লোহার খাঁচা থেকে পশ্চিমে পালিয়ে যান। এই ঘটনার ঠিক 3 মাস পর ভেঙে পড়েছিল বার্লিন ওয়াল। এই একটা ঘটনা প্রমাণ করে পূর্ব জার্মানির সাধারণ মানুষ বন্দি দশা থেকে মুক্তি পেতে কতটা ছটফট করছিল। তারা ভেবেছিল ওয়াল ভাঙলে তারা অর্থনৈতিক মুক্তি পাবেন, পশ্চিমের সমাধিকার পাবেন। কিন্তু আজ 35 বছর পর বাস্তব চিত্রটা আসলে কি? যে মুক্তির আশায় সেদিন মানুষ কাঁটাতারের বেড়া টপকে ছিল, সেই একীভূত জার্মানি কি আসলেই সমতা এনেছে, নাকি গত 3.5 দশকে পূর্ব জার্মানি পরিণত হয়েছে পশ্চিমা পুঁজিবাদের এক শোষিত কলোনিতে? অফিসিয়ালি ম্যাপ থেকে দেয়াল মুছে গেছে ঠিকই, কিন্তু বাস্তবে পূর্ব আর পশ্চিম জার্মানি আজও এক হতে পারেনি। উল্টো দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের করা অপরাধের এক অদৃশ্য অর্থনৈতিক শাস্তি আজও তিলে তিলে ভোগ করতে হচ্ছে পূর্বের সাধারণ মানুষকে। আজকের ভিডিওতে আমরা সেই ইতিহাস তলিয়ে দেখব। আমরা দেখব কিভাবে কোল্ড ওয়ারের পর একটা সাজানো সমাজতান্ত্রিক অর্থনীতিকে বেপরোয়া প্রাইভেটাইজেশনের নামে ধ্বংস করা হলো, আর সেই তীব্র ক্ষোভ থেকে আজ কিভাবে পূর্ব জার্মানিতে মাথাচাড়া দিয়ে উঠেছে কট্টর ডানপন্থী রাজনীতি। বার্লিন ওয়াল পতনের সেই ঐতিহাসিক আন্দোলনের আড়ালে যে অদৃশ্য দেয়াল আজও জার্মানিকে 2 ভাগ করে রেখেছে, আজ আমরা শুনবো সেই দেয়ালের গল্প। ওয়েলকাম টু আওয়ার শো ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। সাথে আছি আমি সাবরিনা মিলি। এবার আমরা ইতিহাসের সেই মূল গল্পে যাচ্ছি, যেখানে হিটলারের পতনের পর জার্মানিকে কেটে ছিঁড়ে ভাগ করা হয়েছিল। মূল গল্পটার শুরু আসলে 1945 সালের মে মাসে। বার্লিনের বাংকারে তখন হিটলারের রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। নাৎসি জার্মানির দম্ভ ধুলোয় মিশে গেছে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটেছে এক চরম ধ্বংসস্তূপের উপর। কিন্তু বিজয়ী মিত্র বাহিনী যখন জার্মানিকে মুক্ত করলো, তখন তারা আসলে এই দেশটাকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করার এক খেলায় মেতে উঠল। বিজেতারা টেবিলের উপর ম্যাপ বিছিয়ে কলমের দাগে জার্মানিকে 4 টুকরো করলো। 1 ভাগ আমেরিকার, 1 ভাগ ব্রিটিশদের, 1 ভাগ ফরাসিদের, আর বাকি বিশাল অংশটা সোভিয়েত ইউনিয়নের। এরপর পশ্চিমের 3 অংশ এক হয়ে জন্ম নিল পুঁজিবাদী ফেডারেল রিপাবলিক অফ জার্মানি বা পশ্চিম জার্মানি। আর সোভিয়েত নিয়ন্ত্রণে থাকা পূর্ব অংশটি হলো সমাজতান্ত্রিক জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক বা পূর্ব জার্মানিতে। শুরু হলো এক অদ্ভুত ঠান্ডা লড়াই। পুরো জার্মানি তো বটেই, এমনকি রাজধানী বার্লিন শহরটাও মাঝখান থেকে 2 ভাগ হয়ে গেল। এক শহরের 2 প্রান্তে চলতে লাগলো 2 ভিন্ন আদর্শের এক্সপেরিমেন্ট। পশ্চিম বার্লিনে তখন মার্কিন ডলারের ছড়াছড়ি, ক্যাপিটালিজমের চাকচিক্য, রঙিন আলো, জাঁকজমকে ঠাসা লাইফস্টাইল আর কনজিউমার কালচারের জোয়ার। আর পূর্ব বার্লিনে সোভিয়েত ঘরানার সমাজতন্ত্র, যেখানে রাষ্ট্র সবাইকে বাসস্থান দিচ্ছে, ফ্রিতে ডে কেয়ার দিচ্ছে, চাকরির গ্যারান্টি দিচ্ছে, কিন্তু কেড়ে নিচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। সেখানে কথা বলতে হয় ফিস ফিস করে, কারণ চারপাশ জুড়ে আছে পূর্ব জার্মানির গোপন পুলিশ স্ট্যাসির নজরদারি। 50-এর দশক জুড়ে এই 2 মেরুর ফারাকটা স্পষ্ট হতে শুরু করলো। পশ্চিমের জাঁকজমক দেখে পূর্ব জার্মানির সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ ডাক্তার, ইঞ্জিনিয়ার আর দক্ষ শ্রমিকরা দলে দলে ওপাশে পালাতে শুরু করলো। তারা এক শহর থেকে অন্য শহরে হেঁটে চলে যেতে। একে বলা হতো ব্রেন ড্রেন। 1949 সাল থেকে 1961 সালের মধ্যে প্রায় 35 লাখ মানুষ পূর্ব জার্মানি ছেড়ে পশ্চিমে চলে যান। সমাজতান্ত্রিক সরকারের মুখে এটা ছিল মস্ত বড় একটা চোখ। এভাবে চলতে থাকলে দেশটা তো ফাঁকা হয়ে যাবে। সোভিয়েত ইউনিয়নের সাহায্যে পূর্ব জার্মানির শাসকরা তখন এক মরিয়া নিষ্ঠুর সিদ্ধান্ত নিলেন।
1961 সালের 12 আগস্ট, একটা সাধারণ শনিবারের রাত। বার্লিনের মানুষ যখন ঘুমাচ্ছিল, তখন শহরের বুকে নেমে এলো শত শত ট্রাক আর হাজার হাজার সেনা। তারা কোনো যুদ্ধ করতে আসেনি, এসেছিল দেয়াল তুলতে। মাঝরাতের অন্ধকারে পুরো পশ্চিম বার্লিনকে কাঁটা তার দিয়ে ঘিরে ফেলা হলো। পরদিন সকালে ঘুম থেকে উঠে মানুষ দেখলো তার চিরচেনা শহরটা দুই ভাগ হয়ে গেছে। রাস্তার ওপারে থাকা মায়ের কাছে এপারে থাকা সন্তান আর যেতে পারছে না, ওপারে থাকা প্রেমিক ছুতে পারছে না এপারের প্রেমিকার হাত। কয়েক সপ্তাহের মধ্যে সেই কাঁটা তারের জায়গা নিল কনক্রিটের এক কুখ্যাত দেয়াল, যার নাম বার্লিন ওয়াল। দুই দেশের মধ্যে তৈরি হলো এক নোম্যান্স ল্যান্ড, যাকে বলা হতো ডেথ স্ট্রিপ। ওপাশ থেকে এপাশে কেউ পালাতে গেলেই বর্ডার গার্ডদের নির্দেশ দেওয়া ছিল সরাসরি গুলি করো। স্বাধীনতার আকাঙ্ক্ষাকে খাঁচাবন্দি করে রাখা সেই দেয়াল শুধু ইট পাথরের ছিল না, ওটা ছিল দুই মহাশক্তির অহংকারের দেয়াল। হিটলারের জার্মানি যে পাপ করেছিল, তার প্রথম খেসারত দিতে হয়েছিল এই সাধারণ মানুষকে এক অদৃশ্য কাঁটাতারের খাঁচায় বন্দী হয়ে। এবার আমরা ইতিহাসের সেই জটিল অধ্যায়ের কথা বলছি, যেখানে দুটি ভিন্ন আদর্শের জীবনবোধ মুখোমুখি দাঁড়িয়েছিল। বাইরে থেকে দেখলে পূর্ব জার্মানির সমাজটা ছিল এক অদ্ভুত নিশ্চিন্ত আশ্রয়। রাষ্ট্র আপনাকে ঘর দিচ্ছে, সন্তানের জন্য ডে কেয়ার দিচ্ছে, আর প্রতিটি নাগরিকের জন্য নিশ্চিত করছে চাকরি। এক ধরনের চরম সামাজিক নিরাপত্তা। কিন্তু এই নিশ্চিন্ত জীবনের আড়ালে মানুষের দম বন্ধ হয়ে আসছিল। সমাজতন্ত্রের এই ছাঁচে ঢালা জীবনে এক ধরনের ধূসর একঘেয়েমি ছিল। মানুষের স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ ছিল না, নিজের ইচ্ছে মতো ক্যারিয়ার করার স্বাধীনতা ছিল না, আর সবচেয়ে বড় কথা, রাষ্ট্র তার নাগরিকদের বিশ্বাস করত না। পূর্ব জার্মানির কুখ্যাত গোপন পুলিশ স্ট্যাসির নেটওয়ার্ক এতটাই শক্তিশালী ছিল যে প্রতি 16 জন নাগরিকের বিপরীতে একজন করে ইনফরমার ছিল। ডয়েচে ভেলের আর্কাইভ অনুসারে নিজের লিভিং রুমে বসে সরকারের একটু সমালোচনা করলেও তা পৌঁছে যেত স্ট্যাসির ফাইলে। বন্ধু বন্ধুকে বিশ্বাস করতে পারতো না, এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও লুকিয়ে থাকতো সন্দেহের বীজ। এই তীব্র অবিশ্বাস মানুষের ভেতরের সমাজতান্ত্রিক চেতনাকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছিল। কিন্তু মানুষের এই বিরক্তি কি শুধুই নিজের রাষ্ট্রের ওপর ছিল, নাকি এর পেছনে কাজ করছিল ওপার থেকে ভেসে আসা এক জাদুকরী মোহ? বার্লিন ওয়ালের এপার থেকে পূর্ব বার্লিনের মানুষ যখনই উঁচু দালানের ছাদে দাঁড়াতো, তারা দেখতে পেত পশ্চিম বার্লিনের নিয়ন আলোর ঝলকানি। 80-র দশকে আমেরিকান পপ কালচার, জিন্স আর রক মিউজিক পশ্চিমকে করে তুলেছিল এক রঙিন স্বপ্নপুরী। ব্রিটিশ ইতিহাসবিদ জন লুইস গ্যারিস তার বিখ্যাত বই দ্য কোল্ড ওয়ার আ নিউ হিস্টোরিতে দেখিয়েছিলেন কিভাবে পশ্চিম জার্মানির রেডিও আর টিভি সিগন্যাল পূর্ব জার্মানির প্রায় 80% ঘরে অনায়াসে পৌঁছে যেত। পূর্ব জার্মানির মানুষ তাদের সাদা কালো টিভিতে গোপনে দেখত পশ্চিমের চটকদার বিজ্ঞাপন, সেখানকার মানুষের ফ্যাশন আর বিলাসবহুল জীবন। দূর থেকে সেই জীবনকে মনে হতো সীমাহীন, মুক্ত, স্বাধীন আর উপভোগ্য। অথচ তারা নিজেরা একটা সাধারণ গাড়ি কেনার জন্য বছরের পর বছর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এই ব্যাপারগুলো মানুষের মনে তীব্র হতাশা তৈরি করে। পুঁজিবাদ তার চকচকে মোড়ক দিয়ে পূর্বের সাধারণ মানুষকে বোঝাতে পেরেছিল সমাজতন্ত্র মানে দরিদ্র আর বন্দি দশা। অক্সফোর্ড ইউনিভার্সিটির মডার্ন হিস্ট্রি জার্নালের একটি গবেষণাপত্র অনুযায়ী পূর্বের মানুষ তখন সমাজতন্ত্রের দেওয়া অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক সাম্যকে স্বাভাবিক ধরে নিয়েছিল, কিন্তু তারা মরিয়া হয়ে উঠেছিল সেই ব্যক্তিগত স্বাধীনতার জন্য, যা তারা পশ্চিমের রঙিন পর্দায় প্রতিদিন দেখত। তারা বুঝতে পারেনি যে ক্যাপিটালিজম বা পুঁজিবাদকে তারা দূর থেকে যে স্বর্গের মতো ভাবছে, তার আড়ালে লুকিয়ে আছে এক নিষ্ঠুর প্রতিযোগিতা, যেখানে সামাজিক নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই। এই মোহের টানেই 1989 সালের সেই রাতে মানুষ দেয়ালে হাতুড়ি চালিয়েছিল। তারা ভেবেছিল দেয়াল ভাঙলে তারা পশ্চিমের সেই রঙিন জীবনটা পাবে, কিন্তু তারা জানতো না পুঁজিবাদ তাদের জন্য এক চরম অর্থনৈতিক ট্র্যাপ বা ফাঁদ পেতে রেখেছে। পূর্ব জার্মানির তরুণদের বুকের ভেতর জমে থাকা এই দমবন্ধ ক্ষোভ আর পশ্চিমের প্রতি আকুলতা কতটা তীব্র ছিল তা বোঝা যায় 1988 সালের 19 জুলাইয়ের একটা বাস্তব ঘটনায়। বার্লিন ওয়াল ভাঙার ঠিক 1 বছর আগের কথা। পূর্ব জার্মানির কমিউনিস্ট সরকার তরুণদের একটু শান্ত করতে তাদের ক্ষোভের মুখে একটা সান্ত্বনার মূল্য ছুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা ওপার থেকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এলো আমেরিকার সবচেয়ে বড় রকস্টার ব্রুস স্প্রিংস্টিনকে।
সরকার ভেবেছিল একটা কনসার্ট করতে দিলে তরুণদের ক্ষোভ কমে যাবে, কিন্তু সেদিন পূর্ব বার্লিনের মাঠে যা ঘটেছিল তা ছিল অবিশ্বাস্য। প্রায় 3 লাখ তরুণ সেখানে জড়ো হয়েছিল, যা ছিল পূর্ব জার্মানির ইতিহাসের বৃহত্তম জমায়েত। কনসার্টের মাঝপথে স্প্রিংস্টিন হুট করে ভাঙা ভাঙা জার্মান ভাষায় মাইক্রোফোনে বলে উঠলেন, আমি এখানে কোনো সরকারের বিরুদ্ধে গান গাইতে আসিনি, আমি এসেছি পূর্ব বার্লিনের মানুষের জন্য, এই আশায় যে একদিন সব ধরনের দেয়াল ভেঙে পড়বে। মুহূর্তের মধ্যে পুরো মাঠের 3 লাখ মানুষ চিৎকার করে কেঁদে উঠেছিল। তারা স্প্রিংস্টিনের বর্ন ইন দ্য ইউএসএ গানের সাথে যেভাবে গলা মিলিয়েছিল তা কোনো সাধারণ কনসার্ট ছিল না। এটা ছিল পুঁজিবাদের রঙিন স্বাধীনতার প্রতি পূর্ব জার্মানির তরুণদের এক সম্মিলিত আর্তনাদ। জার্মান ম্যাগাজিন ডার স্পিগেলের আর্কাইভাল রিপোর্টে ঐতিহাসিকরা পরে লিখেছেন, ওই একটা কনসার্ট কমিউনিস্ট শাসকদের পায়ের তলার মাটি নাড়িয়ে দিয়েছিল। পূর্বের মানুষ সেদিন সাম্যবাদের দেয়া রুটি রুজির চেয়ে পশ্চিমের ওই রক কনসার্টের উদ্দাম স্বাধীনতাকে বেশি আপন করে নিতে চেয়েছিল। তারা বুঝতে পেরেছিল কাঁটাতার দিয়ে শরীর আটকে রাখা যায়, কিন্তু ওপার থেকে ভেসে আসা গিটারের সুর আর ক্যাপিটালিজমের রঙিন মোহকে আটকে রাখা অসম্ভব। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।